সকাল। আজকে রান্না হচ্ছে মোরলা মাছ, ছোটো ছোটো মোরলা মাছ দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে পেঁয়াজ টমেটো ছোটো করে কেটে নিয়েছি। মোরলা মাছটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। সাইজ করে আলু কাটা আর লাস্টে দেবো ধনেপাতা। তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব, দেখতে থাকো। মাছটা আমরা ভেজে রেখেছি হালকা করে তেলের মধ্যে। দেখো কি দিচ্ছি, ওটা জিরে দিয়ে দিলাম। আচ্ছা, এবার টমেটো আর স্লাইস করে পেঁয়াজগুলো কাটা সেগুলো অ্যাড করে দিচ্ছি। এবার এগুলোকে নাড়াচাড়া করে নেবো। তারপরে এগুলো করে নিয়ে আলুটাকে একটুখানি ভেজে নেবো, বা তোমরা চাইলে আগেও কিন্তু আলুটা ভেজে নিতে পারো। যার যেমন খুশি সেইভাবে রেসিপিটা করবে। টমেটো আর এখানে পেঁয়াজটা নরম হয়ে এসছে। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো অ্যাড করছি। আলুগুলো এবার এর সাথে কিন্তু ভালো করে ভেজে নেব। অ্যাড করে দিচ্ছি নুন আর দেবো সামান্য একটু হলুদ। এবার এটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দারুণ খেতে হয়। ছোটো মাছ কিন্তু আমাদের চোখের জন্য খুব উপকারী। এটা অনেকেই জানো না, ছোটো মাছ চোখের জন্য খুব উপকারী এবং শরীরের জন্য তো অবশ্যই। আর ছোটো মাছ খেতেও ভালো লাগে। সবসময় বড়ো মাছ ভালো লাগে না, ছোটো মাছ কিন্তু খেতেও ভালো লাগে। ভাজা করেও তোমরা খেতে পারো, আর চাইলে তো এরকম তোমরা তরকারি করে খেতেই পারো। আমি ভেজে নিয়েছি সামান্য করে। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো দেবো। লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যে যেরকম ঝাল খাও সেরকম পরিমাণ মতো দেবে। আর দিচ্ছি হলুদ গুঁড়ো। মির্চটা অ্যাড করলাম, তোমরা জানো কাশ্মীরি মির্চটা কালারের জন্য। এবার একটু সামান্য জল দেবো, জল দিয়ে এটাকে কিন্তু কষাবো। দেখো, রান্না পুরোপুরি কষানোর উপর। বারবারই আমি এটা বলি, যত কষাবে তত টেস্ট বাড়বে। এবার জল দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আবার তোমাদেরকে আমি দেখাবো। ভালো করে একটু কষিয়ে নিই। কষে গেছে, দেখেই বুঝতে পারছো তোমরা। মশলা কষা দেখলেই বুঝতে পারবে। সামান্য একটু জল দিয়ে দিয়েছি আবারও। এবার কিন্তু মাছগুলোকে অ্যাড করব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। আবার একটু জল দিলাম। এবার আমি ছোটো মাছগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। যখন এটা ফুটবে তার উপরে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখো, টকবক করে কিন্তু ঝোলটা ফুটবে। এগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। এবার ফুটবে আর উপরে কিন্তু ধনেপাতা ছড়িয়ে জাস্ট নামিয়ে নেব। আবার হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু ফুটে এসছে আলুর সাথে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি উপরে একটু ধনেপাতা ছড়িয়ে নিচ্ছি। মাছ কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। একদম ফ্রেশ ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমাদের আজকে মোরলা মাছ রেডি হয়ে গেছে। তো সবাই বাড়িতে করে অবশ্যই দেখো কেমন হয় খেতে। আর আজকের মতো সবাইকে টাটা।